আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশে 20-এ 20 পেতে স্বপ্নের স্কুলের অনন্য আয়োজনে ইংরেজি অংশে আপনাকে স্বাগতম। অ্যাসপারাগাস শব্দের অর্থ হচ্ছে অ্যা ভ্যালুয়েবল ফুড। এটাকে শতমূলীয় বলা হয়, যার নরম মূল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কম্পিটেন্ট বলতে কি বোঝানো হয়? কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, এজন্য এর সিনোনিম হবে অ্যাবল অথবা এক্সপার্ট অথবা ক্যাপাবল। কাউন্সিল কাউন্সিল শব্দের অর্থ কী? কাউন্সিল শব্দের অর্থ হচ্ছে পরামর্শ দেয়া বা পরামর্শ, এজন্য এর সিনোনিমটা হবে অ্যাডভাইস। ডেফিসিট শব্দের অর্থ কী? ডেফিসিট শব্দের অর্থ হচ্ছে স্বল্পতা বা অপ্রতুলতা, এর সঠিক সিনোনিম হচ্ছে শর্টেজ বা স্বল্পতা। দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট। ডেলিভারেট মানে হচ্ছে ইন্টেনশনাল, মানে আপনার ইচ্ছামূলকভাবে কোনো কিছু করা বা স্বপ্রণোদিতভাবে নিজের ইচ্ছায় কোনো কিছু করা, ডেলিভারেট। হি ইজ কোয়াইট ড্যাশের পরে আছে ইন ডিলিং উইথ পিপল। মানুষের সাথে যদি আপনি খুব সুন্দর করে যোগাযোগ মেনটেন করতে পারেন, যোগাযোগ স্থাপন করতে পারেন বা সুন্দর করে কথা বলে উপস্থাপন করতে পারেন, সেটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ওয়েতে কারো সাথে কথা বলা। হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক, সে অনেক বেশি টেকনিক্যাল অথবা ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক, ইন ডিলিং উইথ পিপল, মানুষের সাথে কথা বলায়। দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড ডাইভার্সিটি। ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে বিভিন্নতা, আর এর সিনোনিম হচ্ছে ভ্যারিয়েটি। এমফেসাইজ এমফেসাইজ শব্দের অর্থ কী? এমফেসাইজ শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্স বা গিভ এমফেসাইজ অন সামথিং, গিভ ফোকাস অন সামথিং, এটার সিনোনিম কিন্তু ফোকাস, ইম্পর্টেন্স এগুলো হয়ে থাকে। প্যারেন্ট প্যারেন্ট বলতে কি বোঝানো হয়? প্যারেন্ট বলতে পিতামাতাকে বোঝানো হয়, এজন্য ফাদার অর মাদার। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ফরগিভনেস শব্দটি এখানে কোন ধরনের নাউন? এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনগুলো বা যে শব্দ বা যে কোনো বস্তু যদি আপনি স্পর্শ না করতে পারেন, টাচেবল না হয়, শুধুমাত্র ইন্দ্রিয় দ্বারা আপনি হচ্ছে অনুভব করতে পারবেন, এই জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আনিতা ইজ এ গুড গার্ল। এখানে গার্ল শব্দটি কোন পার্টস অফ স্পিচ বা কোন নাউন? এখানে বলা হচ্ছে কোন নাউন। দেখেন, গার্ল বলতে বোঝানো হয় কিন্তু সব ধরনের মেয়েদের, তাহলে এটা যেহেতু সব ধরনের বোঝানো হচ্ছে, তাহলে এটা কমন নাউন। যদি এখানে বলা হতো যে আনিতা, আনিতা সেখানে কিন্তু প্রপার নাউন, কারণ এখানে আনিতাকে নির্দিষ্ট করে বলা আছে। আর যখন নির্দিষ্ট করে বলা থাকবে না, কমনলি সবাইকে বোঝানো হবে, তখন সেটা কমন নাউন। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। নেকলেসটি স্বর্ণের তৈরি। অবশ্যই এটি তাহলে একটি বস্তু, গোল্ড যেহেতু একটি বস্তু, এই জন্য এটি ম্যাটেরিয়াল নাউন। উইদাউট ওয়েলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস। আমি আগেও বলেছি যে জিনিসগুলো হচ্ছে স্পর্শ করা যায় না, শুধুমাত্র ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবেন, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এখানে হ্যাপিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি শব্দটি কোন ধরনের নাউন? এরকমই যে অনেস্টিও কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ। যদি কোনো বস্তু দ্বারা কোনো কিছু পরিপূর্ণ থাকে, তখন সেখানে উইথ বসে। আর যদি নির্দিষ্ট কোনো স্থান বোঝানো হয়, তখন কিন্তু সেখানে ইন বসে। আই ওয়াজ অ্যাডমিটেড। অ্যাডমিট শব্দের সাথে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহৃত হয়। অ্যাডমিট টু মানে হচ্ছে ভর্তি হওয়া। আই ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম। দ্য নার্স অ্যাটেন্ডেড। নার্স যখন কোনো পেশেন্টকে সেবা দিবে, সেই ক্ষেত্রে অন অথবা আপন বসে। দ্য নার্স অ্যাটেন্ডেড অন অর আপন দ্য পেশেন্ট, সেবা দিয়েছিল।
স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেন অ্যাটেন্ডের পরে কিন্তু টু বসে। অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া, আর অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা দেওয়া। স্টুডেন্টস শুড অ্যাটেন্ড টু দেয়ার লেসন্স। আই বেগ মার্সি দ্য প্রিন্সিপাল। মার্সির পরে কোন প্রিপোজিশন বসে? মার্সির পরে অফ ব্যবহৃত হয়, মানে দয়া। কল ইন এ ডক্টর এর বাংলা অর্থ কী? ডাক্তার ডাকো। হি সাকসিডেড, সে সফলতা অর্জন করেছিল। বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ হলে হচ্ছে বলে বা তার ধারা, ধারা দিয়া কর্তৃক যখন বোঝানো হবে তখন বাই ডিন্ট অফ ব্যবহৃত হয়। বাই ডিন্ট অফ হার্ডওয়ার্ক, সে পরিশ্রম দ্বারা সফলতা অর্জন করেছিল। দ্য টিচার ইজ পপুলার উইথ ইজ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কাছে সে অনেক বেশি জনপ্রিয়। শিক্ষক অনেক বেশি জনপ্রিয়। পপুলার উইথ অর্থ হচ্ছে জনপ্রিয় বা সমাদৃত। দ্য ওয়ার্ড লুনার, লুনার কিসের সাথে রিলেটেড? লুনার হচ্ছে চন্দ্রের সাথে সম্পর্কিত। লুনার ইক্লিপস, চন্দ্রগ্রহণ, এজন্য লুনার শব্দটি মুন বা চন্দ্রের সাথে সম্পর্কিত। ডগস বার্ক, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। কুকুরের ডাককে বলা হয় বার্ক। আর যখন হচ্ছে হর্স বা হচ্ছে আপনার ঘোড়া ডাকে তখন তাকে বলা হয় নেই। নেই মানে হচ্ছে হেরসার ধ্বনি বা ঘোড়ার ডাককে নেই বলা হয়। ফিউ অ্যান্ড ফার বিটুইন, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে হচ্ছে কদাচিৎ, যার ইংরেজি হচ্ছে রেয়ারলি। টার্শিয়ারি, টার্শিয়ারি বলতে বোঝানো হয় তৃতীয় বা থার্ড ইন অর্ডার। দ্য ওয়ার্ড দ্যাট ইজ ইন প্লুরাল নাম্বার, ডেটা, ডেটা কিন্তু হচ্ছে বহু বচন, আর এর এক বচন হচ্ছে আপনার ডেটাম, DATUM, ডেটাম। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিয়ার, ডিয়ারের ভার্ব হচ্ছে অ্যান্ড ডিয়ার। মাস্কুলিন জেন্ডার, ড্রোন হচ্ছে মাস্কুলিন জেন্ডার মানে হচ্ছে পুলিঙ্গ, আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে বি মানে মৌমাছি, আর ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি। দ্য ফেমিনিন জেন্ডার হচ্ছে বিটস, স্ত্রীলিঙ্গ এটা বিটস, কুকুরের স্ত্রীলিঙ্গ। টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড বিটুইন দ্য লাইন্স, আপনি যদি কোনো কিছু লাইনে লাইনে পড়তে চান তাহলে বোঝা যাচ্ছে যে আপনি হয়তোবা কোনো কিছু খুঁজছেন। এজন্য এর অর্থ হচ্ছে টু রিড কেয়ারফুলি, খুব সতর্কভাবে পড়া। টু ফাইন্ড আউট, খুঁজে বের করার জন্য। এনি হিডেন মিনিং, লুকায়িত কোনো অর্থ খুঁজে বের করার জন্য খুব সতর্কভাবে কোনো কিছু পড়াকে টু রিড বিটুইন দ্য লাইন্স দিয়ে বোঝানো হয়। দ্য অ্যান্টোনিম ফর ইনিমিক্যাল, ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন বা শত্রুতা। এর বিপরীত শব্দ হচ্ছে বন্ধুতা, তাই এর বিপরীত শব্দ হবে ফ্রেন্ডলি। এখানে একটা কোয়েশ্চেন ছিল যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আপনারা জানেন ওয়ান অফ যুক্ত সেন্টেন্সে সবসময় নাউন হচ্ছে প্লোরাল হয়ে থাকে। এই জন্য দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডের সাথে এস যুক্ত হয়েছে মানে নাউনটা হচ্ছে প্লোরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কিন্তু হয়েছে ইজ এ লয়ার। তাহলে নিয়মটি মনে রাখবেন যে ওয়ান অফ যুক্ত সেন্টেন্সে নাউন হবে প্লোরাল, ভার্ব হবে সিঙ্গুলার। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল, ইকোলজিক্যাল কিসের সাথে সম্পর্কিত? ইকোলজিক্যাল শব্দটি পরিবেশের সাথে সম্পর্কিত, এজন্য ইট ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। কিছু কারেক্ট স্পেলিং দেখব আমরা। যে ওয়ার্ডটা এখানে আছে মিস স্পেল, অনেক সময় এই মিস স্পেলটাই আপনার ভুল হয়ে থাকে। MIS তারপরে হচ্ছে স্পেল বানানটা লিখতে হবে। ওয়াস্টের নাউন ফর্ম কি? ওয়াস্ট কিন্তু ভার্ব আর এর নাউন ফর্ম হচ্ছে ওয়াস্টেজ। দ্য অ্যান্টোনিম অফ অনারারি, অনারারি মানে হচ্ছে অবৈতনিক,
বা হচ্ছে টাকা ছাড়া বা বেতনভুক্ত ছাড়া কেউ যদি কাজ করে। আর এর বিপরীত শব্দ হবে অবশ্যই বেতনভুক্ত, তাই এর বিপরীত শব্দ হবে স্যালারিড। মে গড অথবা মে অলমাইটি হেল্প ইউ, এরকম যদি কোনো সেন্টেন্স হয় সেটি হচ্ছে অপটেটিভ, মানে কাউকে হচ্ছে আপনার দোয়া করা, কারোর জন্য আশীর্বাদ করা, সেগুলো হবে অপটেটিভ সেন্টেন্স। ক্যাটল ইজ এ এক্সাম্পল অফ হুইচ নাউন, কোন ধরনের নাউন হচ্ছে ক্যাটল? ক্যাটল দিয়ে কিন্তু বোঝানো হয় জাক, পাল অথবা দল। যখন একটি শব্দ দিয়ে এক গুচ্ছ, একটি দল, একটি ঝাঁক অথবা কোনো ধরনের একটি গ্রুপ বোঝানো হবে তখন সেটা হবে কালেকটিভ নাউন। আমরা আগে ওই প্রশ্নটি পড়েছি যে গার্ল হচ্ছে কমন নাউন, যেহেতু এখানে সব মেয়েদেরকে বোঝানো হচ্ছে। ফাদার পুট অ্যাসাইড সাম অ্যামাউন্ট অফ মানি, পুট অ্যাসাইড মানে হচ্ছে অন্য জায়গায় সরিয়ে রাখা। সাম অ্যামাউন্ট অফ মানি ফর দ্য এডুকেশন অফ হিজ ডটার, তার মেয়ের শিক্ষার জন্য সে কিছু টাকা অন্য জায়গায় সরিয়ে রেখেছিল অথবা সঞ্চয় করেছিল। পুট অ্যাসাইড মানে হচ্ছে সঞ্চয় করা বা সরিয়ে রাখা আলাদাভাবে। দ্য ওয়ার্ড ভাইটাল, ভাইটাল কি? ভাইটাল হচ্ছে অ্যাডজেক্টিভ আর এর নাউন হচ্ছে ভিটালিটি। আমরা অনেক সময় বলে থাকি সংক্ষেপে এন, তারপর হচ্ছে ভি, এর ফুল ফর্ম হচ্ছে নোটা বেন, যার অর্থ হচ্ছে মার্ক ওয়েল, যেটাকে বাংলায় আমরা বলি বিশেষ দ্রষ্টব্য। দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ আই নো হিম, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আপনারা জানেন যে অবজেক্ট হয় সাবজেক্ট, এখানে অবজেক্ট আছে হিম, সাবজেক্ট হয়ে যাবে এটা হি। যেহেতু নিউ, আই নিউ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা ওয়াজ, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, হি ওয়াজ নোন, দেন টু, আর আয়ের অবজেক্ট হয়ে যাবে মি, হি ওয়াজ নোন টু মি। দ্য অ্যাক্টিভ ফর্ম অফ লেট ইট বি ডান, আমরা যখন যেমন বলি যে ডো দ্য ওয়ার্ক অথবা ডো ইট, এরকম কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে যদি আমরা প্রেসিভ করতে চাই তাহলে অবশ্যই প্রথমে শুরু হবে লেট দিয়ে, তাহলে লেট ইট বি ডান, এর অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ডো ইট। আবার ডো ইটকে যদি আমি প্যাসিভ ফর্ম করতে চাই তাহলে লেট ইট বি ডান। স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর, এটার মূল অর্থ হচ্ছে টাইমলি কাজ করা। আবার এর আরেকটা মিনিং হচ্ছে সময়ে না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, এই জন্যই সময়ের কাজ সময় করতে হয়। এজন্য খুব সুন্দর একটি প্রবাদ হচ্ছে এটা, স্টিচ ইন টাইম সেভস 9, মানে হারিয়ে সব কিছু না বোঝার আগে সময় মতো সব কিছু করা। দ্য ওয়ার্ড হার্ডলি, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে একদমই নেই এরকম, অলমোস্ট নট, বাট নট ইন এক্সিস্ট, না নেই বললেই চলে এরকম অর্থ প্রকাশ করতে হার্ডলি শব্দটি ব্যবহৃত হয়, খুব কদাচিৎ। আই ক্যানট মেক আউট হোয়াট ইউ সে, আমি বুঝতেই পারতেছি না যে তুমি কি বলছো। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, আমি বুঝতেছি না যে তুমি কি বলছো। মেক আউট মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য হল, আপনারা জানেন বিফোরের পূর্বে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, মানে পাস্ট পারফেক্ট টেন্স বসে, আর আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বসে, এবং বিফোরের পরবর্তী অংশে কিন্তু বসবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের পূর্বে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোর মানে পূর্বে, এজন্য মনে রাখবেন যে পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স বসবে হচ্ছে পূর্বে। দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড দ্য হল।
সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং কোনো সেন্টেন্সে যদি ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেটা জিরান্ড হয়, এবং জিরান্ড কিন্তু ভার্ব প্লাস নাউনের কাজ করে। এখানে দেখেন সুইম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি জিরান্ড হয়েছে এবং এটি কিন্তু নাউনের কাজ করছে, এজন্য এটি জিরান্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এখানে সুইমিং হচ্ছে জিরান্ড, যেটা ভার্ব এবং নাউনের কাজ করতে পারে। আই নো বেটার, এখানে বেটার শব্দটি কি বা কোন পার্টস অফ স্পিচ? আই নো বেটার, আমি ভালো জানি। এখানে বেটার হচ্ছে অ্যাডভার্ব। হি সেইড গুড মর্নিং মিস্টার কামাল, এটার ইনডাইরেক্ট স্পিচ হবে কি? যখন কাউকে সম্বোধন করা হয়, সকালে, বিকালে, রাতের যে কোনো ধরনের সম্বোধন বা সংবর্ধনা এরকম যদি হয় তাহলে প্রথমে ইনডাইরেক্ট স্পিচে হয় উইশ। তাহলে হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। যদি এখানে বলা হতো গুড আফটারনুন, হি উইশড মিস্টার কামাল গুড আফটারনুন। এ পারসন হু সেলস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইজ কল্ড হোয়াট? যে লোকটি ফল এবং শাকসবজি বিক্রি করে তাদেরকে বলা হয় গ্রিন গ্রোসার। হি ইজ পুর বাট অনেস্ট, এখানে দেখেন বাট হচ্ছে কনজাংশন। এখানে বলা হয়েছিল ইন দ্য সেন্টেন্স দ্য ওয়ার্ড দ্যাট ইজ কনজাংশন। কনজাংশন কোনটা সেটা বের করার জন্য। তাহলে আমরা সহজেই এখানে বুঝতেছি যে কোনো বাক্যকে যদি যুক্ত করা হয় অথবা আলাদা করা হয় তাহলে সেটাই হয় কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে যুক্ত করা, মানে মিনিংটা অন্যরকম হতে পারে কিন্তু এটা একটা সেন্টেন্সকে যুক্ত করবে। যেমন হি ইজ পোর বাট অনেস্ট, এখানে আমরা যদি বলতাম হি ইজ পোর অ্যান্ড অনেস্ট তাহলেও কিন্তু সেটাও কনজাংশন হতো। মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ শব্দের অর্থ হচ্ছে দিনে এনে দিনে খাওয়া। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। তারপরের যেই প্রশ্নটি দেখেন, মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড। নিউট্রিশাস বানানটিও দেখবেন, কারণ এটি শুধুমাত্র যে সেন্টেন্স আকারে আসে তা না, কিন্তু এটা হচ্ছে স্পেলিং এরর হিসেবেও আসতে পারে। NUTRITIOUS, নিউট্রিশাস। One who is a specialist in heart and its diseases is called, যে ব্যক্তি হচ্ছে হার্ট এবং এই হার্ট রিলেটেড যেই অসুখ আছে সেগুলো নিয়ে কাজ করে তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। ইট ইজ হাই টাইম, আপনারা জানেন ইট ইজ হাই টাইম যে সেন্টেন্সে থাকে তারপরে আপনার সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তাহলে ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। লিভের পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে লেফট। I saw a one-eyed beggar, এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটি হচ্ছে কোনো সেন্টেন্সে যদি ওয়ান থাকে, আমরা জানি AEIOU এগুলো থাকলে এগুলো হচ্ছে বাওয়েল, বাওয়েলের আগে এন বসে, কিন্তু ওয়ান শব্দের আগে সবসময় এ বসে, এটা মনে রাখবেন। হোমলি কোন পার্টস অফ স্পিচ? এই প্রশ্নটাও কিন্তু বেশ কয়েকবার এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। হোমলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি কোনো শব্দের শেষে যদি LY থাকে সেটা নর্মালি হয়ে থাকে অ্যাডভার্ব, কিন্তু হোমলি, ফাদারলি, মাদারলি, ব্রাদারলি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি, মানে সে আমার চেয়ে খুব বেশি দূরে নয়। ইয়ার্ড অফ, অফ, এখানে এটি হচ্ছে
প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। মিস্টার কবির ইজ অন দ্য কমিটি। ইজ অন দ্য কমিটি, এখানে অন এটা সহজেই বোঝা যাচ্ছে, এটা হচ্ছে প্রিপোজিশন। সবসময় যে খুব বেশি কঠিন প্রশ্ন আসবে তা কিন্তু নয়, অনেক সময় অনেক সহজ প্রশ্নও আসে, কিন্তু আমরা অনেক এক্সাইটেড হিসেবে আনসার দিতে যেয়ে কিন্তু এই সহজগুলোও ভুল করে আসি। সেজন্য অবশ্যই কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো বা আপনি অনেক বেশি উপকৃত হবেন। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন, আমরা জানি প্রডিউস হচ্ছে একটি ভার্ব, তারপর হচ্ছে রিপ্রোডিউস সেটাও ভার্ব, আর কোনো ভার্বের শেষে যদি TION থাকে সেটা ধরে নেবেন সবসময় সেটা হবে নাউন। তাহলে রিপ্রোডাকশন এখানে হচ্ছে নাউন। হি স্লিপস অ্যাজ সাউন্ড স্লিপ, সে এক ঘুমিয়েছে, এরকম হয় আর কি অর্থটা। দেখেন এখানে স্লিপ শব্দটা কিন্তু একটি নাউন, আর নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবেন নাউনের পূর্বে যা বসবে সেটা যদি নাউনও হয়ে থাকে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট হবে। স্টিল ওয়াটার রান ডিপ, এখানে কিন্তু দেখেন আগের যে নিয়মটা সেটাই এখানে চলবে। যেমন ওয়াটার এখানে হচ্ছে নাউন, ওয়াটার আগে আছে স্টিল, তাহলে স্টিল হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে যা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য সেন্টেন্স এমটি ভেসেলস সাউন্ড মাচ, এমটি ভেসেল সাউন্ড মাচ মানে হচ্ছে খালি কলসি বাজে বেশি। লুক বিফোর ইউ লিপ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। টাকায় টাকা আনে, এর ইংরেজি সঠিক প্রবাদ কি? মানি বিগেটস মানি, টাকা টাকা আনে। দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুলের নাউন কি? বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি, আর বিউটিফুলের ভার্ব হচ্ছে বিউটিফাই। দ্য ওয়ার্ড পপুলারাইজ, পপুলারাইজ কি বা কোন পার্টস অফ স্পিচ? পপুলারাইজ হচ্ছে ভার্ব, এর অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলার, আর এর নাউন হচ্ছে পপুলারিটি। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, ডেঞ্জারের ভার্ব হচ্ছে এন্ডেঞ্জার, বিপদগ্রস্ত করা। দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড বোথ ভার্ব অ্যান্ড নাউন, নিচের কোন শব্দটি ভার্ব এবং নাউন দুটি হিসেবেই ব্যবহৃত হয়? আমরা জানি মাস্টার মানে শিক্ষক, আর মাস্টার মানে হচ্ছে দক্ষ, মাস্টার ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড নেম, নেমের অ্যাডজেক্টিভ হচ্ছে নমিনাল, নেম মানে হচ্ছে নাম, আর নমিনাল মানে হচ্ছে নামে মাত্র। দ্য ওয়ার্ড নিউট্রাল, নিউট্রাল এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর এর নাউন হচ্ছে নিউট্রালিটি। হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ মাদারলি অ্যাফেকশন ফ্রম হার, এখানে দেখেন আমাদের আগের একটি নিয়ম কিন্তু এখানে আবারও যাচ্ছে। যেমন অ্যাফেকশন হচ্ছে একটি নাউন, আর নাউনের পূর্বে যেটা বসবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু মাদারলি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আগেও বলেছিলাম যে মাদারলি, ফাদারলি, ব্রাদারলি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। LY দেখেই কিন্তু অ্যাডভার্ব হিসেবে মেরে দিবেন না। যেমন এখানে আছে কুইকলি, কুইকলি যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন কিন্তু সেটা ভার্বকে আইডেন্টিফাই করে বা ভার্বকে ইন্ডিকেট করে। যদি কোনো শব্দ ভার্বকে ইন্ডিকেট করে যে ভার্ব কিভাবে কাজ করছে, কিভাবে কি করছে, তখন সেটা কিন্তু হবে অ্যাডভার্ব। ভার্বকে আইডেন্টিফাই করলে সেটা হবে অ্যাডভার্ব। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড গেস্ট, গেস্টের ভার্ব হচ্ছে এন্টারটেইন, শব্দটি কিন্তু একটু ব্যতিক্রম, তাই মনে রাখার চেষ্টা করবেন।
ডিড ইজ দ্য নাউন ফর্ম অফ ডো, এটাও কিন্তু একটু ব্যতিক্রম। ডো এর নাউন হচ্ছে ডিড, ডিড মানে কিন্তু দলিল, আর ডো মানে করা। দ্য অ্যাডজেক্টিভাল ফর্ম অফ দ্য ওয়ার্ড কার্টুন, কার্টুনের অ্যাডজেক্টিভ কি? কার্টুন হচ্ছে নাউন আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে কার্টুনিক। নমিনেশনের ভার্ব কি? নমিনেশনের ভার্ব হচ্ছে নমিনেট। এন্টার, এন্টার এর নাউন কি? এন্ট্রান্স, এন্ট্রান্স হচ্ছে নাউন। উইম্যান, উইম্যান এর ভার্ব ফর্মটা কি? উইম্যানাইজ, উইম্যানাইজ হচ্ছে উইম্যানের ভার্ব। এই শব্দটি আমিও খুব নতুনভাবেই দেখেছি, কিন্তু শব্দটি খুব ইম্পর্ট্যান্ট। যেমন ফ্যামিলির অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্যামিলিয়াল, এটাও আপনারা মনে রাখার চেষ্টা করবেন। দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট, ওয়াস্টের নাউন হচ্ছে ওয়াস্টেস। আর সেভের নাউন হচ্ছে সেফটি, আর এর অ্যাডভার্ব হচ্ছে সেফলি। দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট, শর্টের অ্যাডভার্ব হচ্ছে শর্টলি। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। ধৈর্য হারা হবেন না, আমরা অবশ্যই বারবার আরও সুন্দর সুন্দর ভিডিও দিব, যাতে আপনার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সর্বোচ্চ হয় এবং ইনশাআল্লাহ এক চান্সেই আপনি হতে পারেন আপনার স্বপ্নের সেই চাকরির একদম সঠিক প্রার্থী। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।